খুতবার আগে বক্তৃতা দেয়, অনেক মুসল্লি ওই কানির দেয় তসবিলে টোপে। ওই মনে মনে কয় তুই যা করছিস তার চেয়ে বেশি জানি। ইমামরা বছর অন্তর নামাজ পড়িচ্ছে, রুমাল দিয়ে শুক্রবারে জুম্মা দিচ্ছে মানে জিবরাইল। কোনদিন কি কথা ইমাম, এই যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন সামনের কাতারে আসেন। বাঁচিয়েছে 150 জন দ্বিতীয় কাতার, আরো বাঁচিয়েছে 100 জন তৃতীয় কাতার। আর যারা সুদে করে টাকা নেন, নামাজ 5 ওয়াক্ত পড়েন না শুক্রবারে, তারা বাইরে খাড়া থাকে। কিন্তু বাংলাদেশে 7 কোটি লোক রোজা করে, আর বগুড়া টাউন সহ তাম বাংলাদেশের মার্কেটে 12 কোটি মহিলা ঈদের মার্কেট করে। তাহলে কে মোত্তাকি হচ্ছে? আমি গতকালকে বলেছি ভাই পাগলা মসজিদের ইমামকে, আপনি তো ভাই পাগলা ইমামতি করেন, হাজার হাজার লোক নামাজ পড়ে আপনার পেছনে, আপনি কি কোনোদিন বলেছেন আমার মুসল্লি যারা কার কার স্ত্রী মার্কেটে যাবে না এই রোজার ঈদের বাজার করবে? আর হাত তোলেন, কছেন? কিন্তু জীবনেও কইনি। এই হুজুর কত কোন টাকা কি রনি ভাই কেউ কোনদিন করছে? তার মানে ওরা সমাজ ভালো হোক চায় না, মানুষ জান্নাতে যায়, ইমামরা চায় না। আমরা যারা বক্তৃতা করি, আমরা মানুষকে ভালোবাসি, নেতাকে ভালোবাসি, যাতে আমার আগে মানুষ জান্নাতে যায়, আমার আগে নেতারা জান্নাতে যায়। যার কারণে আমাকে ধরে দেলত তোলে। কথা কর, এই আপনাকে 13 সালে ফাপড় থেকে আমাকে ধরে লে গেল, এই ফাপড় থেকে, কথা ঠিক কিনা? ধরে লিয়া যে আমার জেলখানার গেটে ঢুকেছে, আমার একটা চুল বড় আছিল, টুপি খুলে জেল গেটে পুলিশ করছে টুপি খোলেন, খুললাম, আমার একটা চুল বড় হয়েছিল রনি ভাই। বলিচ্ছে হুজুর চুল হতে না বাড়ি মারেন, হাত দিয়ে বাড়ি মারেন কেন? কয় দেখি গাঁদার পুরো টুরো আছে নাকি। আমি কি গাঁদার ব্যবসা করি? আমি 201টা বিয়ে পড়াছি, কমপক্ষে 1500 মানুষের জানাজা করছি, সেই মানুষ করছে চুলত বাড়ি দাও। এই কথা হাসেন কা? আমাদের কতুর সাথে গলার দড়িটা মরা ভালো। এর কারণ কি? একটু পরে